দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা কাজ করছো, কেউ কেউ 1 বছর, কেউ বা আবার 2 বছরও হয়ে গেছে, তোমরা তোমাদের চ্যানেলের এই ইউটিউবের ক্রাইটেরিয়া কমপ্লিট করে উঠতে পারছো না। তোমরা সবাই ইউটিউবের ক্রাইটেরিয়াটা জানো, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু তোমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। বাট ইনকাম তো দূরের কথা, তোমরা 1000 সাবস্ক্রাইবারই কমপ্লিট করতে পারছো না। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না, তারপরে তো রয়েছে 4000 ঘন্টা ওয়াচ টাইম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো খুব সহজ পদ্ধতিতে, সেই পদ্ধতিটা কিন্তু আমাদের ইউটিউবে নিজে হাতে তুলে দিয়েছে, সেই পদ্ধতিই অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমরা কিন্তু মাত্র 1 মাসের মধ্যে আমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারবো। শুনে খুব অবাক হচ্ছে তোমরা, হ্যাঁ, কিন্তু 1 মাসের মধ্যেই আমরা কমপ্লিট করতে পারবো। উইদাউট স্কিপ কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো, তাহলেই কিন্তু তোমরাও পারবে আমার মতন তোমাদের চ্যানেল মনিটাইজ করতে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম, এই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো এই 1000 সাবস্ক্রাইবারটা কিন্তু দেখো একদিনে কারোর পক্ষে সম্ভব না কমপ্লিট করা। কারণ যখন আমরা ইউটিউবে নতুন আসি তখন কিন্তু আমাদেরকে কেউ চেনে না, আমরা কিন্তু কোনো ফেমাস মানুষ নই যে আমাদেরকে ইউটিউবে চিনবে। তো আমাদেরকে কিন্তু সেই জায়গাটা গড়ে নিতে হবে নিজের হাতে। তো সেটা আমরা কিভাবে করব? আমাদের কাজ অনুযায়ী কিন্তু আমাদেরকে সবাই চিনতে পারবে। তো আমাদেরকে প্রথম কথা ভালো কন্টেন্ট আপলোড দিতে হবে। কন্টেন্টটা যে আমি করব সেটা অবশ্যই আমাদেরকে ট্রেন্ডিং এর উপরে কাজ করতে হবে। তো আমরা যখন ইউটিউব প্ল্যাটফর্মটাকে চুজ করব, আমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে যেটা আমি ভালো পারি বা তোমরা ভালো পারো। বুঝতে পারছো? তোমরা যে কাজটা ভালো পারো সেই কাজটাকে তোমাদের নিজেদের প্রতিভা হিসেবে বেছে নাও, সেই কাজটাকে নিয়ে তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ শুরু করো। বুঝতে পারছো? কাজ তো তোমরা শুরু করছো, বাট এই কাজটা হয়তো তোমার প্রতিভা, এরকম প্রতিভা তো হাজার একটা মানুষের থাকতে পারো, তাই তো? কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা পুরো সোশ্যাল মিডিয়াকে নিয়ে, মানে প্রচুর প্রচুর মানুষকে নিয়ে। তো এইরকম প্রতিভা হয়তো অনেক মানুষেরই থাকতে পারে। তো তোমার ভিডিওটা কেন দেখবে? কারণ তোমার ভিডিওতে কিছু একটা ইন্টারেস্টিং পার্ট তোমাদেরকে নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু তোমার ভিডিওটা লোকে দেখবে। আর তোমার ভিডিও পছন্দ তখনই হবে যখন তোমার ভিডিওর ইমপ্রেশন লোকের কাছে যাবে, তোমার ভিডিওটা আরো ভালো হবে। বুঝতে পারছো? তারপরেই তোমার সাবস্ক্রাইবার আসবে, তারপরেই তোমার ওয়াচ টাইম কমপ্লিট হবে। একদিনে তো তোমাদের কোনোভাবেই সম্ভব না যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা। তাই জন্যই কিন্তু ভিডিও প্রথমেই বলেছি যে 1 মাসেই কিন্তু তোমাদের এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, ইভেন কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে তোমরা পারবে। ঠিক আছে? তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো, আমি তোমাদেরকে ডিটেলসে একটু দেখিয়ে দিই। তো ডাইরেক্টলি চলে যাচ্ছে কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি চলে যাচ্ছি অ্যানালিটিক্সে। অ্যানালিটিক্সে যাওয়ার পর দেখি ওপেন হোক ইন্টারফেসটা এলে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আমরা কিন্তু চলে যাবো সাবস্ক্রাইবার অপশনটাতে। আমি কত সাবস্ক্রাইবার গেইন করেছি, কিভাবে আমি সাবস্ক্রাইবার নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। আমি কন্টেন্ট অপশনে চলে যাচ্ছি, কন্টেন্ট অপশন একটু লোড নিচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। অলে চলে যাচ্ছি, অলে যাওয়ার পর এই জায়গাটা দেখো সাবস্ক্রাইবার অপশনটাতে, এই জায়গাটা কিন্তু সাবস্ক্রাইবার তোমাদের কাছে শো করছে লাস্ট 28 ডেজের। ঠিক আছে? তো আমি ভিডিও থেকে 30টা সাবস্ক্রাইবার পেয়েছি, লাইভ স্ট্রিম থেকে 37টা পেয়েছি। এই মুহূর্তে আমি তোমাদেরকে কয়েকদিন আগেই ভিডিও দিয়েছিলাম যে চ্যানেলের রিচ ডাউন চলছে, তো তারপরে আমি এই কটা সাবস্ক্রাইবার পেয়েছি। তো আমার সাবস্ক্রাইবার কিন্তু এর থেকেও বেশি আসে, বাট এই মুহূর্তে রিচটা ডাউন চলছে বলে আমি সাবস্ক্রাইবার আসছে না। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাই লাস্ট জুন মাসে আমি যদি চলে যাই, জুন মাসে দেখতে পাচ্ছ ভিডিও থেকে আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি। দেখো জুন মাসে 518টা ভিডিও থেকে শুধুমাত্র পেয়েছি। তারপরে কত পেয়েছি? লাইভ স্ট্রিম থেকে পেয়েছি কিন্তু এই যে 77টা, শর্টস থেকে পেয়েছি 5টা। তো আমি 1 মাসেই কিন্তু আমার মোটামুটি কত বলবো 600-র উপর সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে? তো তোমরা এবার দেখো লাস্ট জুন মাসের পর জুলাই মাসে যদি আমি চলে যাই, জুলাই মাসেও সেম এই রিচ ডাউন প্রবলেম জুলাই মাস থেকেই শুরু হয়েছে। তো আমি লাস্ট 90 ডেজে ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি। লাস্ট 90 ডেজ মানে 3 মাসে আমি তোমাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। ঠিক আছে? তো ক্লিক করে দেখানোর পর দেখো এখানটা দেখো ভিডিও থেকে 758, লাইভ থেকে 252, শর্টস থেকে 8টা, টোটাল কিন্তু আমার 1000টা কিন্তু হয়েই যাবে। বুঝতে পারছো? তো এই 1000 সাবস্ক্রাইবার আমি 3 মাসেই নিয়ে নিয়েছিলাম। তো তোমরা, আমি তোমাদেরকে যে প্রসিডিওর বলবো সেই প্রসিডিওর তোমরা 1 মাসেই কমপ্লিট করতে পারবে। দেখো আজকে আমি তোমাদেরকে এখানটা দেখাবো, কন্টেন্ট সেকশনটা ওপেন করবে। কন্টেন্ট সেকশনটা ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাবে এই যে ভিউ অল বলে একটা অপশন রয়েছে, ভিউ অলে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে? তো ভিউ অলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ভালো কন্টেন্ট নিয়ে নেবো, মানে আমার রিলেটেড, আমি যে রিলেটেড ভিডিও করি মানে টেক ক্যাটাগরি, সেখান থেকে একটা ভালো কন্টেন্ট নিয়ে নিচ্ছি। তো আমি শর্ট বাই করে দাঁড়া আমি তোমাদেরকে এইটাই দেখাচ্ছি।
প্রফেশনাল। আজকে যে ভিডিওটা আপলোড দিয়েছি কিছুক্ষণ আগে আমি সেই ভিডিওটা নিয়ে দেখাচ্ছি। তো এই যে ভিডিওটা আপলোড দিয়েছি প্রফেশনাল ভাবে ইনসার্ট দিয়ে ভিডিও এডিট করো। তো দেখো এখানে একটা 3 ডট অপশন রয়েছে, 3 ডট অপশনটাকে একটু ক্লিক করবো। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব নিজে দিয়ে দিয়েছে প্রমোট বলে, দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রমোট বলে অপশন কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে। তো আমরা প্রমোটটাকে ক্লিক করবো। ওকে, প্রমোট করবো আমরা আমাদের ভিডিওটা, তাহলেই কিন্তু আমরা আমাদের ভিডিও থেকে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলেছে, গোল। গোল বলে দেখতে পাচ্ছ এখানে একটা বলেছে গোল, হোয়াটস ইওর মাইন্ড গোল। এখানে বলেছে অডিয়েন্স গ্রোথ আর একটা ভিডিও ভিউজ। ঠিক আছে, তোমরা কি চাইছো, অডিয়েন্সের গ্রোথ বাড়াতে নাকি ভিডিও থেকে ভিউজ নিয়ে আসতে, যে ভিডিওটা তোমরা বুস্ট করবে। বাট আমার মনে হয় যে এই অডিয়েন্স গ্রোথটাই ক্লিক করাটা বেটার, কারণ তোমাদের যে অডিয়েন্সটা গ্রো করে তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিউজও আনতে পারবে, সাবস্ক্রাইবারও বাড়াতে পারবে। তো আমরা কিন্তু এই অপশনটাকে ক্লিক করবো, অডিয়েন্স গ্রোথ। ঠিক আছে, করে নেক্সট করে দেবো। নেক্সট করার পর দেখতে পাচ্ছ আমি যে ভিডিওটা চুজ করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে চলে এসছে। তো এখানে দেখো আমার চ্যানেলের নাম দেখতে পাচ্ছ এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটা দেখাতে চ্যানেলের নাম দেখাচ্ছে, তারপরে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটার টাইটেলটা কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, অটোমেটিক্যালি কিন্তু ফুল নিয়ে নিয়েছে। তারপরে এই নিচটাতে কিন্তু আমার ভিডিওটা শো করছে। এবার দেখো এইখানটা দিয়েছে অপশন, একটা হচ্ছে ব্যাক অপশন দিয়েছে, একটা নেক্সট অপশন দিয়েছে। তো আমরা নেক্সট ক্লিক করবো। নেক্সট ক্লিক করার পর এখানে কতগুলো ইন্টারফেস চলে এসে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা অডিয়েন্স দিয়েছে। তো কি বলেছে দেখো, হু উইল সি ইওর প্রমোশন। ঠিক আছে, মানে কাদেরকে তুমি এই ভিডিওগুলো দেখাতে চাইছো। লোকেশন দিয়েছে, তো লোকেশনটা তোমরা কোন কোন লোকেশনে পাঠাতে চাও, ইন্ডিয়া না কোথায় কোথায়। দেখো এখানে আমি লোকেশনে যদি ক্লিক করি তোমরা তোমাদের ইচ্ছে মতন লোকেশন কিন্তু এখানে ইনপুট করতে পারো। তো আমার এখানে ইন্ডিয়া রয়েছে। এবার তোমরা দেখবে তোমাদের অডিয়েন্স সেকশনটা কোনখানটায় বেশি ভিউজ আসছে, ইন্ডিয়া থেকে না, বাংলাদেশ থেকে না, আর অন্যান্য কোনো কান্ট্রি থেকে, এখানটা কিন্তু দিয়ে দেবে সেই জায়গাগুলো। ঠিক আছে, দেওয়ার পর আমি এখানে ইন্ডিয়ায় দিয়ে দিলাম। এখানে লেখা আছে জেন্ডার, কোন কোন জেন্ডারের কাছে তুমি পাঠাতে চাইছো। তো আমি এখানে সবকটাই সিলেক্ট করে রেখেছি, ফিমেল মেল আননোন সবকিছুই সিলেক্ট করেছি। আমি সবার কাছে পাঠাতে চাইছি, তাহলে সবার কাছে ভিডিওটা গেলেই তো আমার ভিডিওতে ভিউজ আসবে, তাই তো। সেম ভাবে সবার কাছে গেলেই তোমাদের ভিডিওতেও ভিউজ আসবে। তো আমি এটাকে অল করে রেখেছি। এবার এজ আমি অল সব বয়সী লোকেদের কাছে করে রেখেছি। ঠিক আছে, এবার তোমাদের ইচ্ছে যদি হয় তোমরা এটাকে চেঞ্জ করতে পারো, যার যেরকম ইচ্ছা হবে যে এটা দেবো না এটা দেবো। তোমাদের তো হোয়াইট স্টুডিওতে এগুলো সব শো করে, সেই অনুযায়ী তোমরা কিন্তু এটাকে সেট করে নিতে পারো। ওকে, তো আমি এখানে অল করে দিলাম, করে নেক্সট করে দিচ্ছি। এবার নেক্সট করার পর দেখো এখানে একটা লোড নিচ্ছে, লোড নেওয়ার পর দেখো এখানে চলে এসছে। এখানে কি বলেছে, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড। এখানে কিন্তু তোমাদেরকে টাকা খরচা করে ভিডিওটাকে একটু বুস্ট করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু আগে গুগল অ্যাডস এর মাধ্যমে কিন্তু টাকা খরচা করতাম, তো বাট এখন কিন্তু ইউটিউব প্রত্যেকটা ভিডিওর পাশে দেখে দিচ্ছে প্রমোট বলে অপশন রয়েছে, সেটা শর্টসেও হতে পারে লং ভিডিওতেও হতে পারে। ঠিক আছে, তো আমরা যদি আমাদের ভিডিওটা প্রমোট করি তাহলেই কিন্তু আমরা অডিয়েন্স গ্রো করতে পারবো। কারণ আমাকে কেউ চেনে না, যারা নতুন ক্রিয়েটার্স আসছো তাদেরকেও কিন্তু কেউ চেনে না। তো তোমাদের ভিডিওকে ইউটিউব নিজের দায়িত্ব নিয়ে প্রমোট করবে, কতজনের কাছে প্রমোট করবে সেটা তোমার টাকার উপর ডিপেন্ড করছে। তো দেখো এখানে টাকার একটা অ্যামাউন্ট দিয়েছে, 1000 টাকা দেখাচ্ছে। 1000 টাকার কতজনের কাছে পাঠাবে, একটা 1200 থেকে তোমার 630 মানে 6300। ঠিক আছে, তো 1200 এইখানে দেখতে পাচ্ছ এস্টিমেটেড ভিউ, মানে তুমি 1000 টাকা দিয়ে প্রমোট করবে কতদিনের জন্য, 7 দিনের জন্য। লাস্ট 7 দিনে তোমার ভিডিওটা বুস্ট হবে। ওকে, তো 1200 থেকে 6300 অব্দি তোমার এই ভিডিওতে ভিউজ আসবে। ওকে, নেক্সট আবার দেখেছো এখানে দেখো লেখা আছে, এই ভিউজ এর নিচে লেখা আছে 23,000 থেকে 43,000 অব্দি কিন্তু ইমপ্রেশন যাবে। তাহলে কি 23,000 থেকে 43,000 লোকের কাছে, প্রত্যেকটা ডিভাইসে, এতগুলো ডিভাইসে লোকের কাছে ইমপ্রেশন পাঠাবে তোমার ভিডিও। তো ইউটিউব কিন্তু নিজের দায়িত্ব নিয়ে ইমপ্রেশনটা পাঠাচ্ছে, আর যখনই তোমার ভিডিওতে ইমপ্রেশন পাঠাবে দ্যাটস মিন তাদের কাছে তোমার চ্যানেলটা পৌঁছে যাচ্ছে। এবার তারা যদি তোমার এই ভিডিওটা দেখে নেয় তাহলে তার মধ্যে ধরো 100% এখান থেকে তুমি ভিউজ পাচ্ছ 1200 থেকে তোমার 6300, আমি ধরে নিলাম তুমি এখান থেকে 4000 ভিউজ পেয়েছো একটা ভিডিওতে, এই যে ভিডিওটা পোস্ট করেছো সেখান থেকে 4000 হয়তো তুমি ভিউজ পেয়েছো। এই 4000 ভিউজে তোমরা যে ওয়াচ টাইমটা পাচ্ছ সেই ওয়াচ টাইমটা কিন্তু তোমাদের কাউন্ট হবে না। এবার তোমাদের ভাবনা আসতেই পারে যদি ওয়াচ টাইমই তো কাউন্ট হচ্ছে না তাহলে আমরা কিভাবে আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করবো, এই কোশ্চেনটা তোমাদের হতেই পারে। বাট এই ওয়াচ টাইম তোমাদের কাউন্ট হচ্ছে না, যে এই ভিডিও থেকে তোমরা যে 4000 ভিউজ পেয়েছো সেখান থেকে তোমরা অনেক সাবস্ক্রাইবার পাবে, মিনিমাম 1000 সাবস্ক্রাইবার বা 500 সাবস্ক্রাইবার এখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো সাবস্ক্রাইবার যখন তোমরা পেয়ে যাচ্ছ তারা তো তোমাদের ভিডিওটা দেখবে, তোমার নেক্সট তুমি যখন ভিডিও আপলোড দেবে তোমার ভিডিওগুলো দেখবে। তো তোমরা কি করবে, যখন তোমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছ তোমাদের ভিডিওগুলো যখন দেখছে সেখান থেকে তো আরেকটা ওয়াচ টাইম আসছে, বুঝতে পারছো। মানে প্রথম এই ভিডিওটা দিয়ে তুমি বুস্ট করে দিলে, বুস্ট করে লোকের কাছে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর যে অডিয়েন্স গুলো যে ভিডিওটা তোমার দেখে নিল, তোমাকে চিনে গেল, তাদের হয়তো তোমার ভিডিওটা পছন্দ হচ্ছে। এরকম তো 50% লোক তো পাবে, যারা 4000 তুমি ভিউজ পেলে 50% লোক তোমার কিন্তু
কিন্তু ভিডিওটা হলো দেখবে, আবার যখন তুমি নতুন নতুন ভিডিও দেবে সেই ভিডিওগুলো কিন্তু দেবে। এবার যে দেখছে তারা, সেখান থেকে তুমি নতুন কিছু ওয়াচ টাইম পাচ্ছ, একটা ভিডিওর ওয়াচ টাইম পাচ্ছ না, কিন্তু বাকি যে ভিডিওগুলো তারা দেখছে তার সেখান থেকে তুমি ওয়াচ টাইমটা পাচ্ছ। সেই ওয়াচ টাইমটাও তুমি এখান থেকে কাউন্ট করে নিতে পারবে এবং সাবস্ক্রাইবারও কাউন্ট করে নিতে পারবে। জাস্ট তুমি কিন্তু জাস্ট মাত্র কিছুটা টাকা যদি খরচা করতে পারো তাহলেই কিন্তু তোমরা এখান থেকে সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম কিন্তু গেইন করে নিতে পারবে। এবার তোমাদের ইচ্ছা 1000 টাকা আমরা প্রমোট করবো না, তোমরা কত করতে পারবে দেখো, একদম কম যদি তোমরা খরচা করতে চাও 200 টাকা থেকে স্টার্ট করতে পারো। 200 টাকা 3 দিন, দেখতে পাচ্ছ 200 টাকা 3 দিনে তোমাদের কতজনের কাছে পৌঁছাবে দেখো, 8100 থেকে শুরু করে 19000 অব্দি কিন্তু তোমাদের ইমপ্রেশন যাবে ভিডিওতে, ঠিক আছে? 19000 ইমপ্রেশনও কিন্তু কম না। একটা নতুন চ্যানেলে যখন 19000 ইমপ্রেশন যাবে সেখান থেকে ভিউজ কত আসতে পারে একটা এস্টিমেটেড বলে দিয়েছে, 780 থেকে শুরু করে 3400। তো এই যে ভিউজটা তোমরা পাবে এখান থেকে ধরে নিলাম 50% লোক তোমার চ্যানেলের সাথে কিন্তু জয়েন হয়ে যাচ্ছে। এই যে জয়েনটা হয়ে যাচ্ছে তারা তোমাদের নতুন ভিডিওগুলো দেখবে, নতুন ভিডিও থেকে ওয়াচ টাইম যেটা পাবে সেটা কিন্তু অ্যাড হবে। তো এই প্রসিডিওরের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো, বুঝতে পারছো? নেক্সট আবার এখানে জাস্ট প্রমোট বলে অপশন রয়েছে, এটাকে প্রমোট করে দিলে এই যে নিচে একটা অ্যারো দেখিয়ে দিচ্ছি, এখানে প্রমোট বলে অপশন রয়েছে, এই প্রমোটটাকে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তোমরা প্রমোট করে নিতে পারবে তোমাদের ভিডিও, বুঝতে পারছো? এই প্রসিডিওরে তোমরা কাজ করো, একটা ভিডিও বুস্ট করো, একটু টাকা খরচা করো, টাকা খরচা করলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করতে পারবে। কারণ এই মুহূর্তে 2025 সালে কিন্তু প্রচুর কম্পিটিশন রয়েছে, এই কম্পিটিশন থেকে আমরা বেরিয়ে আমাদের নিজেদের চ্যানেলটা লক্ষ্য অব্দি পৌঁছে নিয়ে যেতে পারবো, নিজেদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো ঠিক এই প্রসিডিওরে। তোমরাও অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে তোমাদের ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার কমপ্লিট করো। তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওতে কিন্তু হাইপ করতে কেউ ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।